পেঁয়াজ দিয়ে দিলাম। পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে করলা আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চিংড়ি মাছ, পেঁয়াজ আর চিংড়ি মাছ। এই তো হয়ে গেছে আমার লাউয়ের তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব, করলা ভাজি করব। আমি রান্নার জন্য সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। একপাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু আর রান্না করব না, দুইটা আইটেমই করব। পেঁয়াজ দিয়ে দিলাম। করলা আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লবণ, হলুদ ফাঁকি অল্প করে, আর একটু জিরে ফাঁকি। ঢেকে দিচ্ছি। অনেক গরম পড়েছে, তাই টক তিতা খাবার খেলেই ভালো শরীরের জন্য। অনেকেই করলা পছন্দ করেন না, কিন্তু আমার খুবই ভালো লাগে করলা। আপনাদের মুন্না ভাইও খুব পছন্দ করে। এখন লাউয়ের তরকারিটা বসিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখি আমার করলা ভাজির কি অবস্থা। করলা ভাজিটা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, জিরে ফাঁকি 2 চামচ, হলুদ ফাঁকি আর শুকনো মরিচের গুঁড়ো। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানি।
ঢেকে দিচ্ছি। দেখি আমার লাউয়ের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার লাউয়ের তরকারি। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর করলা ভাজি। এই গরমের মধ্যে বেশি বেশি করে লাউ খাবেন, শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। করলা খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।